গুড মর্নিং বন্ধুরা। আজকে একদম রেনি ডে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মেঘ ঢুকে গেছে প্রচণ্ড, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা দেখাই, জানি না পরে পরে কি হবে। চলো হ্যাঁ, পুরো পাহাড়টা পুরো পাহাড়টা অবশেষে প্রচণ্ড বৃষ্টির পর আকাশটা এবার আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। আর যেই না পরিষ্কার হচ্ছে, কাল রাত্রিরে যেটা দেখতে পাইনি সন্ধেবেলা, ওই দূরের বরফের পাহাড়গুলো পরিষ্কার হচ্ছে। তো দেখে মনটা এত ভালো লাগছে, এত দূরে এত কষ্ট করে এসে যদি একটু পাহাড় ভালো করে দেখতে না পাই, ভাল লাগে। বৃষ্টি শেষমেশ থেমেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। বাচ্চাদের জন্য আছে রুটি তরকারি, আর আমাদের হচ্ছে আলুর পরোটা। দেখাই হ্যাঁ, বাচ্চাদের আলু তরকারি, এই যে আলু পরোটা, আর এই যে খেতে খেতে এই ভিউটা এনজয় করতে পারবো, বুঝতে পারছো? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা যাব সারাহান। তার আগে একবার ভিউটা জাস্ট দেখো, সকালের অত বৃষ্টির পর একদম পরিষ্কার হয়ে গেছে আকাশটা, দারুণ লাগছে। দারুণ, এবার ভালো করে দেখাই, তোমাদের দেখলে বুঝবে। এই হোমস্টেটা খুব ভালো ছিল, আমার তো আর একদিন থাকতে ইচ্ছা করছিল। দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার হয়ে গেছে। আর ওই যে নিচে, এই যে নিচে শতদ্রু নদী, এটাই কালকে আমরা এর পাশাপাশি আসছিলাম। আর এই যে এখানে একটা ঝর্ণা, জানি না আজকে কোন রাস্তা দিয়ে যাব, কি জানি দেখতে পাবো কিনা এগুলো। তো চলো এবার আমরা বেরোই, সবাই বেরিয়ে গেছে। আজ আমরা সবাই রেডি হয়ে চলেছি সাংলার উদ্দেশ্যে। আর আজকে রাস্তায় অনেক কিছু দেখার আছে, কিন্নর গেট আছে, আর সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরও দেখাই। আর আমাদের হোমস্টে দাদা বললেন এই যে বরফের পাহাড়ের পেছনেই আছে শ্রীখণ্ড মহাদেব। এখন আমরা যাচ্ছি ভীমাকালী মন্দির, এটা একটা সতীপীঠ কিন্তু। চলো দেখি, তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। এখানে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র রয়েছে। ये कितने का है? 100 रुपए का जी। 100 रुपए का। जी। क्या क्या एक बार दिखा दीजिए नाम। देखो सब सामान है, नारियल है, प्रसाद है, धूप है, टीक है, माता को। পুজো কিনে নিয়ে আমরা এবার যাচ্ছি ভীমাকালী মন্দির দর্শন করতে। আর উন্নতির এখানে এসে খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এই মন্দিরটা অনেকটা রাজবাড়ির মতো। আসলে এটা একটা রাজাদের তৈরি মন্দির। আর উন্নতির রাজবাড়ি, রাজা, এগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। ও ভীষণ ভালোবাসে পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের রাজপ্রাসাদ এগুলো দেখতে। তো ওকে এবারে আমরা শীতকালে ঠিক করেছি যত রাজবাড়ি আছে কলকাতার চারপাশে ওকে ঘুরতে নিয়ে যাব। দরজাটা কি সুন্দর, দরজাটা কি সুন্দর, দেখ রাজবাড়ির মতো মামা। রাজবাড়ি আছে কিন্তু রাজবাড়ির মন্দির, এটা হ্যাঁ সিটি রাজবাড়ি আছে।
এইখানগুলোতে থাকা যায়, মানে আগে থেকে বুকিং করলে এখানে থাকার সমস্ত ব্যবস্থা আছে। তো চলো আমরা যাই ভেতরে। এইখানে কাঠের লকার আছে, সেখানে তোমাদের জিনিসপত্র রেখে, মানে ফোন বা ব্যাগ, চামড়ার জিনিস এইগুলো রেখে তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আর তিতলি আমাকে টুপিটা পরিয়ে দিচ্ছে, যেটা এখানকার নিয়ম। এখানে সতী মাতার কান পড়েছিল, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই নিয়ে গেলাম না। চলো এই সাইডের মন্দিরগুলো একটু দেখে আসি। দেখে মনে হচ্ছে যজ্ঞ টজ্ঞ হয়। श्री लकड़ाबीर जी का मंदिर। মিউজিয়াম, চলো দেখি কি আছে। কড়াইগুলো দেখো, বিশাল বিশাল কড়াই। আর এই সাইড থেকে মন্দিরটা কিছুটা এরকম লাগছে। চলো মিউজিয়ামের ভেতরে যাই। এখানে ওয়েলকাম। এখানে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, যুদ্ধের সময় তারা কি কি ব্যবহার করত, সেই সব জিনিসপত্র মিউজিয়ামের মতো করে সাজিয়ে রেখেছে। তো ওইদিকে সিদ্ধার্থদা দুটো বাচ্চাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে কোথায় কি কিসের জন্য ব্যবহার করা হয়, আর এরা ভীষণ আনন্দ করেছে। তো চলো এবার আমাদের সারাহান থেকে বেরোনোর সময় হয়ে গেছে। আমরা এবার যাব কিন্নর ডিস্ট্রিক্টের দিকে। তো রাস্তা তো অসাধারণ, আর তার মধ্যে যদি এরকম নীল নীল আকাশ থাকে তো যাত্রা আরও সুন্দর হয়ে যায়। আমি যতবার ভিডিওগুলো দেখছি, আর তখন আমি সামনে বসেছিলাম গাড়িতে, জানো তো, আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গের রাস্তায় যাচ্ছি। মানে আমার এটা ড্রিম ট্রিপ। সত্যি কথা, আমি মানে ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি কল্পা যেতে পারবো। কল্পা কিন্নর আমার একটা স্বপ্নের মতো জায়গা। তাতে করে এত সুন্দর ওয়েদার নিয়ে যে আমরা যেতে পারবো, আর সকালবেলায় ওরকম বৃষ্টি দেখে আমি তো ভীষণ দুঃখ পেয়ে গেছিলাম আর কি, যে কী হবে, এত দূরে এত কষ্ট করে এত অপেক্ষা করে আসার পর যদি এইরকম বৃষ্টির ওয়েদার হয়। আর আজকের রাস্তা তো মারাত্মক ডেঞ্জারাস রাস্তা, তো সেখানে বৃষ্টি হওয়া মানে খুব ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠবে, কারণ এখানে যখন তখন ধস নামতে পারে, আর একটু বৃষ্টি আমাদের জন্য খুব ক্ষতিকর। দেবভূমি কিন্নর মে জেলা প্রশাসন আপকা স্বাগত করতা হ্যায়, এইটা লেখা আছে কিন্নর গেটের ওপরে। আমরা কিন্নরে প্রবেশ করলাম। তো চলো এবার যাই খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই সেই কিন্নরের যে ভিডিও আমরা দেখি কিন্নর গেটের, সেটাই আমাদের সামনে আসছে। তো চলো এনজয় করো রাস্তাটা তোমরাও, আর আমিও একটু এনজয় করি রাস্তাটা। কিন্নর ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি, আর একটা দারুণ ঝর্ণা তোমাদের দেখাই।
এই যে আমাদের মধ্যে সবচেয়ে এক্সাইটেড যিনি, তিনি নেমে পড়েছেন জলের মধ্যে, ঠান্ডা কনকনে জলে। ওকে জল দেখলেই পা চোবাতে হবে। তো ও নেমে পড়েছে, আর উন্নতিও প্রচণ্ড বায়না, ও যাবে বাবার সাথে। তো দুজনে মিলে এখন এই ঝর্ণার জল এনজয় করছে। কিন্নরের যে আসল অ্যাট্রাকশন এই যে পেছনে। চলো, তো গাড়ি আমাদের এখানে দাঁড়িয়েছে। আমাদের এবার বললো যে হেঁটে গিয়ে ওই কিন্নর টানেলের ওখানে ফটোগুলো তুলে আনতে, কিন্তু আমার খুব ভয় করছে। মারাত্মক বাতাসের ভিডিওটা তাই এখানে রাস্তা তুলে একটা ছবি। হ্যাঁ চলো। কিন্নর টানেলের কাছে এসে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম পাহাড় মানে পাথর দিয়ে প্রথম দেখছি। তার মধ্যে গাড়ির ড্রাইভার দাদা বলল যে যখন তখন পাহাড়ের থেকে পাথর পড়তে থাকে। তো আরও একটু বেশি ভয় পেয়ে গেছিলাম, আর উন্নতির হাত তো চেপে ধরে রেখেছিলাম যত তাড়াতাড়ি ফটো তুলে এখান থেকে চলে যাওয়া যায়। তার সবাই তো এখানে এক্সাইটেড। আমরা যখন এসেছি না তখন দেখো পুরো ফাঁকা, আর যাওয়ার সময় একদম ভিড় হয়ে গেছে, অনেক লোক চলে এসেছে তখন। তো চলো একটু ফটো সেশন হয়ে যাক, আর তোমাদের ভেতরে আমি একটু ঢুকিয়ে দেখাই। আমার ভীষণ ভয় করছিল ভেতরটা ঢুকতে, কিন্তু আসলে এখানকার যারা মানুষ তারা অভ্যস্ত। এই হলো সেই বিখ্যাত এবার আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড ইন ইন্ডিয়া। মানে মারাত্মক, দেখে তো সত্যি ভয় করছিল, আর সেরকম ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাটা। এই ভয়ঙ্কর রাস্তায় যাওয়ার আগে সমস্ত গাড়ির ড্রাইভাররা এই মন্দিরে নেমে একবার প্রণাম করে তবেই যায়। এটা হলো মাতাদির মন্দির, জয় মাতাদি লেখা ছিল। তো চলো, আমাদের ড্রাইভার দাদা প্রণাম করে নিল, এই সুযোগে আমিও একটু দর্শন করে নিলাম। আর সামনেই আসছে আমাদের সেই ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাতে এত ওপরে মানুষ কিভাবে রাস্তা তৈরি করলো দেখে অবাক লাগে। আর রাস্তাগুলো বেশ চওড়া, পুরো সাইডে রেলিং দিয়ে গার্ড দেওয়া, আর কি বড় বড় লরি যাচ্ছে এক একটা জায়গায়। না আমার বুকটা একদম কেঁপে উঠছিল যে কিভাবে এই লরিগুলো আসছে। এই যে দেখো দেখো দেখো, এর পরেরটা তো আরো মারাত্মক। একটা মুহূর্তের জন্য আমার মনে হলো যে আমাদের গাড়িটাকে বুঝি ধাক্কা মেরে দিল। তো ওর ড্রাইভাররা ভীষণ পারদর্শী তাদের নিজেদের কাজে, আর ওদের মধ্যে এত কোঅর্ডিনেশন, কোথায় দাঁড়াতে হবে, কে কোথায় কতটা পিছিয়ে যাবে, নিজেদের মধ্যে কোনো রকম কথাবার্তা ছাড়াই তারা ডিসাইড করে নেয়। প্রচণ্ড প্রয়োজন ছাড়া কাউকে আমি একটা বারের জন্য হর্ন দিতে দেখলাম না।
এখান থেকে শুরু হলো শতদ্রু নদীর ওপর ড্যাম। তো এখান থেকে কিছুটা এগিয়েই আছে রক্ষম ড্যাম। আর জল এত জমে আছে, কি সুন্দর দেখতে লাগছে। আর সেরকম মানে সবটাই এই রাস্তার ভয়ঙ্কর সুন্দর, কোনোটাই সাধারণ সুন্দর নয়। তো আমরা সাংলার খুব কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাংলা পৌঁছে যাব। ব্লগিং স্টার্ট। ইয়েস, ব্লগিং স্টার্ট। আর এই যে হোটেলটা দেখায়, বৃষ্টি পড়ছে পুরো, সব এগুলো আপেল ভ্যালি, কালকে সকালে দেখাবো। আর হোটেলটা দেখাই, এই যে হোটেল মেহেক রিসেপশন। জোরে বৃষ্টি পড়ছে অনেক। ভিউটা বেশ দারুণ। কোথায় তোমরা? ও ওখানে। এই যে ঘর থেকে আমার, এই যে ঘর থেকে আমার একটা ম্যাও পুষি বেরোচ্ছে, সাদা বাঘ। আর রুমটা দেখাই, চলো দাঁড়া বাবা, রুমটা দেখায়। এই যে আমার বাবু, এই যে বলটা কিনেছে সুন্দর, দেখাই। এটা হচ্ছে বেড, বেডটা বেশ সুন্দর, রুমটা দারুণ দিয়েছে। এই তো একটা রুমে আয়না পাওয়া গেছে, সাজা যাবে নিশ্চিন্তে। আর এখানে বাথরুম আছে। ফার্স্ট ক্লাস, দারুণ দারুণ দারুণ। এখন আমরা সাংলায় আছি, আর সন্ধ্যে 6:30টার সময় সাংলার ঠিক এই রকম ভিউটা দেখো একবার। আর ওই যে ইয়েলো কালারের মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কামরু মন্দির। কালকে আমরা যাব ওখানে। আর এই যে সব এগুলো দেখা যাচ্ছে না, এই গাছগুলো, এইগুলো সব আপেল গাছ। এখানে প্রচুর আপেল চাষ হয়। আর এখন অলরেডি আমরা তো যখন ওই আগের যেখানে গেলাম সারাহান, সেখানে তো দেখলাম ছোট ছোট আপেল ধরে গেছে, কিন্তু এখানে এখনো পর্যন্ত চোখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু জুম করি দেখি, ছোট্ট ছোট্ট আপেল ধরেছে, জানি না দেখা যাচ্ছে কতটা। এই যে ছোট্ট ছোট্ট ছোট ছোট আপেল দেখা যাচ্ছে। আজকে কেমন লাগলো ব্লগটা জানিও। আর নেক্সট ব্লগ আসছে কিন্তু ছিটকুলে, তো একদম মিস করো না, দারুণ সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো যার যার ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, খুব ভালো থেকো।